রাত যখন প্রায় 2টো, এমন সময় ঘরের চালের উপর একটা শব্দ হলো। মনে হলো যেন কেউ মস্ত বড় একটা ভারী বস্তা চালের উপর ফেলে দিল। পরক্ষণেই দরজা খোলার শব্দ হলো। ওরা দুজনেই চেয়ে দেখলো, কিন্তু কিছুই দেখা গেল না। রাত্রি ভোর হতে আর অল্প বাকি। গোপাল বিছানার উপর বসলো। তারপর গফুরকে বলল, গফুর, ভূতপ্রেত কিছু নয়, সব তোমার মনের ভ্রম। এই বলে সে উঠে পড়ল। গফুরের বাড়ির পিছন দিকে ছিল একটি কদবেলের গাছ। জায়গাটা বেশ পরিষ্কার। পাড়ার ছেলেমেয়েরা সেই গাছের তলায় সারাদিন খেলা করত। গোপাল সেই দিকে যেতে লাগলো। কিছু এগিয়ে সে দেখতে পেল সাদা কাপড়ে সর্বাঙ্গে ঢাকা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গোপাল সাহস করে চেয়ে দেখলো। তার মনে হলো ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রয়েছে, আর বিরাট লম্বা সেই ছায়ামূর্তির চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে। গোপাল বুঝতে পারল সেটা একটা মুসলিম ভূত। এর আগে দু একবার ভূতের পাল্লায় পড়ে গোপালের সাহসটা একটু বেড়েই গেছে। তাই সে ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ভূতটাকে। আর মনে মনে বলল, দাঁড়া বেটা মামদো, আজ রাত্রে তোর দফা রফা করব। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মুরগিগুলো, গাছপালার পাখিগুলো সব ডেকে উঠল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটাও মিলিয়ে গেল। গোপাল তখন নিশ্চিন্ত মনে হাত মুখ ধুয়ে ফিরে এলো গফুরের কাছে। গফুর তখন বিছানার ওপর উঠে বসে আছে। গোপাল তাকে এক ছিলিম তামাক সেজে আনতে বলল। তারপর তামাক খেতে খেতে গম্ভীরভাবে বলল, দেখো ভাই গফুর, তোমার বাড়িতে একটা মামদো ভূত আসা যাওয়া করছে। সেই বেটাই তোমার ঘরে রোজ রাত্রে এসে উপদ্রব করে। এই কথা শুনে গফুর খুব ভয় পেয়ে বলল, তাহলে কি হবে ভাই? গোপাল বলল, আজকেও রাত্রে আমি আসব, তারপর দেখি কি করা যায়। এই বলে সে বিদায় নিল এবং বাড়িতে চলে গেল। তার পরের দিন সন্ধ্যাবেলায় গোপাল আহারাদি সেরে গফুরের বাড়ির দিকে রওনা হলো। আর যাবার সময় সঙ্গে নিল একটা ছেঁড়া কাপড়ের পুঁটুলি, একটা মাটির হাঁড়ি, একটা খুর, একটা আয়না, আর গোটা কতক শুকনো লঙ্কা আর সর্ষে, আর একটা বাটিতে রান্না করা খাসির মাংস। দেখতে দেখতে রাত বেড়ে চলল। গফুরের বাড়ির সবাই যে যার মতন ঘুমিয়ে পড়ল। গোপাল আর গফুর আগের দিনের মতনই এক ঘরে শুয়ে পড়ল। শোবার আগে গোপাল যেসব জিনিস সঙ্গে এনেছিল সবই তার হাতের সামনে সাজিয়ে রাখলো। গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই কিসের একটা শব্দে তাদের ঘুম ভেঙে গেল। হঠাৎ খট করে দরজাটা একটু ফাঁকা হয়ে গেল। তারা স্পষ্ট দেখলো একটা ছায়ামূর্তি সেই দরজার ফাঁক দিয়ে যেন ঘরের মধ্যে ঢুকে পড়ল। আর কোনো সারা শব্দ না দিয়ে তারা চুপচাপ ব্যাপারটা দেখতে লাগলো। ছায়ামূর্তিটা ঘরের ভিতরে চারপাশে ঘুরে ঘুরে কি যেন খুঁজতে লাগলো। তারপর ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। গোপাল স্পষ্ট দেখলো সেটা একটা মামদভূত। গোপাল তখন আস্তে আস্তে উঠে সেই হাঁড়িটার মধ্যে মুখ রেখে বলল, কে রে ওখানে? আচমকা এমন গম্ভীর আওয়াজ শুনে মামদোটা ঘাবড়ে গেল। সে স্থির হয়ে সেই ঘরের কোণেই দাঁড়িয়ে রইল। গোপাল আবার সেইভাবে বলল, কি রে, কথা কানে যাচ্ছে না বুঝি? উত্তর না দিলে তোর দর্পণ বানে বেঁধে লঙ্কা ধোঁয়া দেবো। এই কথায় মামদোটা আরো ঘাবড়ে গিয়ে তার ক্ষণক্ষণে গলায় বলল, দোহাই তোমার, আমাকে দর্পণ বান মেরো না, আমি মামদো। কি বললি? তুই মামদো? তাহলে তো ভালোই হলো, তোর জন্যই আমি এখানে বসে আছি। আমার 3টে মামদো আছে, তোকে ধরে নিয়ে গেলে 4টে হবে। গোপালের কথা শুনে মামদোটা হিহি করে হেসে উঠল। তাই দেখে গোপাল রেগে গিয়ে বলল, হাসি হচ্ছে? দেখবি আমার কাছে কটা মামদো আছে। মামদোটা বলল, দেখাও দেখি। গোপাল তখন আয়নাটা নিয়ে মামদোর মুখের সামনে ধরল। আয়নায় মুখের ছায়া পড়তেই মামদোটা চমকে উঠে বলল, দয়া করে আমায় ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। গোপাল এবার সুযোগ পেয়েছে। সে বলল, তাই নাকি, এত সহজে ছেড়ে দেবো? অনেক দিন ধরে আমি একটা মামদো খুঁজছিলাম, এতদিন পরে যখন পেয়েছি তখন কি আর ছেড়ে দেওয়া যায়? মামদো তখন খুব অনুনয় বিনয় করতে লাগলো। গোপাল বলল, না না, তোকে কিছুতেই ছাড়া যাবে না। এই দেখ, আমার কাছে একটা মামদোর মাথা রয়েছে। এই বলে অন্ধকারে কাপড়ের পুঁটুলিটা দেখালো। তারপর
খুঁটটা দেখিয়ে বলল, এটা দিয়ে তোর দাড়ি গোঁফ কামাবো, তারপর লঙ্কার ধোঁয়া দেব, আর এই হারামের মাংস খাওয়াবো, তবে আমার কাজ শেষ হবে। হারাম হলো শূকর, মুসলিমরা কখনো শূকরের মাংস ছোঁয় না, তাই তাকে হারামের মাংস বলা হয়। তখন এই কথা শুনে মামদো বলল, তবা তবা। গোপাল বলল, তবা তবা করলে কি হবে, তোকে আজ আমি এই মাংস খাইয়েই ছাড়বো। এই বলে মাংসের বাটি নিয়ে গোপাল উঠে দাঁড়ালো। মামদোটা তখন খুব ঘাবড়ে গিয়ে নাকি সুরে বলল, আমায় ছেড়ে দাও বাবা, আর কখনো এমুখো হব না, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। গোপাল দেখলো ওষুধে বেশ কাজ হয়েছে, তার সাহসও এখন অনেকটা বেড়ে গেছে। সে হেরে গলায় হাঁড়িতে মুখ ঢুকিয়ে বলল, তুই গফুরের বাড়িতে অনেক দিন ধরে উৎপাত করছিস, তার মুরগি মারছিস, বকরি মারছিস, তোকে কি করে ছাড়বো বল। মামদোটা তখন বলল, আমি তার ক্ষতিপূরণ দিচ্ছি, আমাকে দয়া করে ছেড়ে দাও। গোপাল বলল, কি ক্ষতিপূরণ দিবি তুই বল। মামদো বলল, এই বাড়ির পিছনে যে কদবেলের গাছটা আছে, তার পাশেই আছে একটা উঁচু ঢিপি। বহু বছর আগে ওখানে আমার ঘর ছিল। আমার কাছে ছিল নবাবী আমলের 4খানা মোহর। গফুরের ঠাকুরদা আমার কাছে যেত, গাঁজা খেত, গল্প করত। একদিন কথায় কথায় তাকে ওই মোহর 4টের কথা আর টাকার কথা বললাম। সে সব শুনে কিছু বলল না। এর কয়েকদিন পরে এক বাটি গোস্ত এনে আমাকে বলল, ফকির সাহেব, এটা তুমি খাবে, আজ পরবের দিন বাড়িতে গোস্ত হয়েছিল, তাই তোমাকে খেতে দিয়ে গেলাম। তাতে ছিল বিষ মেশানো। আমি সরল বিশ্বাসে সেই গোস্ত খেয়ে মরে যাই। তারপর আমাকে কবর দিয়ে গফুরের ঠাকুরদা মোহর আর টাকা চুরি করে নেয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানেই মাটির নিচে তা পুঁতে রাখা আছে। এ কথা কিন্তু মরবার সময় গফুরের ঠাকুরদা কাউকে বলে যেতে পারেনি। সেই থেকে আমার মোহর আর টাকা এখানেই পোতা আছে। সেই জন্যে আমি রোজ একবার করে এখানে আসি। গোপাল বলল, সে তো ভালো কথা, কিন্তু তুমি ফকির মানুষ, তোমার এত লোভ তো ভালো নয়। এই লোভের জন্যই আমি তোমাকে শাস্তি দেব। মামদো বলল, না না, আমায় শাস্তি দিতে হবে না, এ জীবনে আমি অনেক শাস্তি পেয়েছি, আমাকে এবার ছেড়ে দাও। গফুরের ঠাকুরদাকে আমি নিজে হাতে শাস্তি দিয়েছি, গফুরের বাবাকেও শাস্তি দিয়েছি। গোপাল বলল, কিভাবে শাস্তি দিয়েছ? তখন মামদো বলল, গফুরের ঠাকুরদা রাত্রে শুয়েছিল, আমি তার গলা টিপে তাকে মেরেছি। সকালবেলায় সকলে তার মৃতদেহ দেখে বলছিল যে সন্ন্যাস রোগে মারা গেছে। এতেও আমার রাগ যায়নি। এদের বংশে বাতি দিতে কাউকে রাখবো না, এই ছিল আমার উদ্দেশ্য। তাই সুযোগ খুঁজতে লাগলাম। একদিন দেখি গফুরের বাপটা ক্ষেতের কাজকর্ম সেরে বাড়ি ফিরছে। সেই সময় আরম্ভ হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। সে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালো। আমিও সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ফেললাম তার মাথায়। সঙ্গে সঙ্গে সে মরে গেল। মামদো আবার বলল, এরপর ছিল গফুরের পালা। তুমি না এসে পড়লে ওকেও এতদিনে শেষ করে দিতাম। তারপর ওর বেটা দুটো আর বিবিকেও শেষ করতাম। কিন্তু তা তো আর হলো না, তাই আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঘরের মেঝে খুললে একটা পিতলের ঘট পাবে। তার মধ্যে রয়েছে 4টি মোহর আর 500 টাকা। ওগুলো থেকে কিছু টাকা নিয়ে আমার উদ্দেশ্যে মৌলবীদের ডেকে কোরআন পাঠ করাবে। 3 দিন এই কোরআন পাঠ করাবে, আর শেষ দিনে মৌলবী আর ফকিরদের ডেকে এনে ভোজ দেবে। তাহলেই আমার আত্মার মুক্তি হবে। এই পর্যন্ত বলে গোপালের কাছে বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। ঘরের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল এতক্ষণ। তখন ভোরের আলো প্রায় ফুটবো ফুটবো হয়ে এসছে। গফুর আর গোপাল ঘরের মেঝে খুঁড়ে সেই মোহর আর অর্থ পেল। সেই অর্থ তারা সেই মামদোর কথা মতন কিছুটা খরচ করলো তার কোরআন পাঠ, আর কিছু খরচ করলো মৌলবী এবং ফকিরদের ভোজ দিয়ে। আর বাকি যে পরিমাণ টাকা বাঁচলো তা গোপাল এবং গফুর দুজনে মিলে ভাগ করে নিল, এবং তারপরে তারা যে যার বাড়ি মহা আনন্দে চলে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।